আমরা আজকে ট্রেড টুল সম্পর্কে জেনে নেব। তো আমাদের মেনলি ট্রেড টুলস যেগুলো রয়েছে সেই ট্রেড টুলস সম্পর্কে আমাদের যে তিনটে ট্রেড টুলস এঁকেছি সেগুলো সম্পর্কে একটু জেনে নেব। প্রথমে আছে কম্বিনেশন প্লায়ার। কম্বিনেশন প্লায়ার অর্থাৎ আমাদের নাম থেকে আমরা শুনেই বুঝতে পারছি যে কম্বিনেশন প্লায়ার মিনস যে একটা প্লায়ারের মধ্যে বিভিন্ন রকমের কাজকর্ম করা যাবে, তার জন্য এই নাম হচ্ছে কম্বিনেশন প্লায়ার। তো কম্বিনেশন প্লায়ারের যে প্রথমে যে গ্রিপিং সারফেস সেটাকে ধরতে কাজে লাগবে, এবং মাঝের যে সারফেস, মাঝের যে ফ্ল্যাট গ্রিপ সেটা আমাদের কোনো কিছু ধরতে এবং কোনো কিছু ধরতে এবং কাটতে সাহায্য করবে, এবং সাইড কাটিংয়ের কাজে সাহায্য করবে। এবং জয়েন্ট কাটারের যে দুটো পোর্শন আছে উপরে এবং নিচে, সেটা আমাদের জয়েন্টকে কাটার ক্ষেত্রে সাহায্য করবে, কোনো ওয়ারের জিআই ওয়ারের ক্ষেত্রে আমাদের কাটিংয়ের ক্ষেত্রে সাহায্য করবে। এবং দুটো হ্যান্ডেল রয়েছে, হ্যান্ডেলের কিছু কিছু জায়গায় যে সার্ফেসে যে যাতে ভালোভাবে খুব সহজেই ধরতে পারি এবং তার ক্ষেত্রে আমাদের সহজ মানে কোনোভাবে পিছলে না যায় সেইভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এবং এর যে প্রিপারেশন হলো যে আমরা কখনো অয়েলি হাতে কখনোই আমরা এটা ব্যবহার করবো না, তার ফলে আমাদের বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তারপরে হলো স্ক্রুড্রাইভার, যেটা আমাদের মেনলি বিভিন্ন স্ক্রুড্রাইভার মেনলি স্ক্রু নাটকে লুজ এবং টাইট করতে কাজে লাগে। আমরা পয়েন্ট এখানে যে আমরা স্ক্রুড্রাইভারের বিভিন্ন পয়েন্ট দেখতে পাচ্ছি পার্টগুলো, পয়েন্ট, লং ডায়ার ব্লেড এবং হেক্সাগন এবং ক্যানেল এবং টাং। তো এই যে বিভিন্ন পয়েন্টের মাধ্যমে আমাদের এই অংশ রয়েছে স্ক্রুড্রাইভারে, পয়েন্টের বিভিন্ন রকমের পয়েন্ট হয়, যেমন আমরা ফ্ল্যাট পয়েন্ট জেনারেলি যে দেখে থাকি, তাছাড়া হেক্সাগন দেখে থাকি, তাছাড়া আমরা স্টার দেখে থাকি। এইভাবে নানান রকমের পয়েন্ট আমরা জানি, এবং তার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের স্ক্রুকে আমরা নাটকে খুলতে এবং টাইট করতে আমরা কাজে লাগে। তারপরে চলে এলাম নিয়ন টেস্টার। নিয়ন টেস্টার মিনস যে নিয়ন টেস্টারের কয়েকটা পার্ট রয়েছে। একটা নিয়ন টেস্টারের মধ্যে মেটালিক যে আমরা দেখতে পারি যে যার মাধ্যমে আমরা মেটালিক রড, যার মাধ্যমে আমরা নিয়ন টেস্টারের মেইন কাজই হলো যে ফেজকে শনাক্তকরণ করতে গেলে যে আমাদের মেইনলি রয়েছে মেটালিক রড। এই মেটালিক রডের মাধ্যমে আমরা কিন্তু ভেতরে এই যে ইনসুলেশন ট্রান্সপারেন্ট কোটিংয়ের মাধ্যমে এবং নিয়ন বাল্ব এবং স্প্রিংয়ের মাধ্যমে মেটালিক টাচের মাধ্যমে আর্থিংয়ের যে কানেকশনটা আমরা দিয়ে আমরা আমাদের হাতের সংস্পর্শে আর্থিংটা দিয়ে আমরা যে নিয়ন বাল্বটা জ্বলে ওঠে, এই নিয়ন ল্যাম্পটার মধ্যে নিয়ন গ্যাস ভরা থাকে বলেই এর নাম হয়েছে নিয়ন ল্যাম্প। এবং নিয়ন ল্যাম্প থেকে আমাদের নামটা এসেছে নিয়ন টেস্টার। এবং নিয়ন টেস্টার যে মেটালিক রডটা রয়েছে এবং ফ্ল্যাগ টাইপ, এটা বিভিন্ন যে আমাদের এখানে যেমন ফ্ল্যাগ টাইপ রয়েছে এবং ইনসুলেশন রয়েছে। ইনসুলেশন পার্টে আমরা কোনোভাবে হাত যদি চলে যায়, নিচে থেকে চলে গেল, সেই ক্ষেত্রে আমাদের যে কোনোভাবে আমাদের কিন্তু ঝুঁকির সম্মুখীন হতে হবে না, এবং আমরা খুব সহজে পেতে হবে। এবং ইনসুলেটেড ট্রান্সফার বডি, তার মাধ্যমে আমরা যে ফেজ আছে কিনা বা ফেজ রয়েছে কিনা সেই শনাক্তকরণটা আমরা খুব সহজে দেখতে পাবো এবং বুঝতে পারবো। নিয়ন ল্যাম্পের মধ্যে যেহেতু নিয়ন গ্যাস পাওয়া হয়েছে, ওখানে নিয়নের ল্যাম্পের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি যে জ্বলে উঠবে। এবং এই স্প্রিং এবং মেটালিক টাচ স্ক্রুর মাধ্যমে আমরা যখন কাজ করছি, যেটা আগেই বললাম, যে তার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সেটা আর্থিংয়ের সংযোগে আমরা যে এদিকে একটা ফেজ পাচ্ছি আর ওইদিকে আমরা মেটালিক টচ স্ক্রুর মাধ্যমে আমরা সেটা বুঝতে পারছি যে এটা ফেজ রয়েছে এবং বর্তনীটা একসাথে সংযোগ হচ্ছে। এবং এই নিয়ন টেস্টারকে আমরা কখনোই স্ক্রু ড্রাইভার হিসেবে ব্যবহার করবো না। এটা হলো সতর্কীকরণ। সকলকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাংক ইউ।